আপনারা জানেন, আমি একটা কথা বলি, আমার ভারতে 24 পরগনায় আমাকে একটা মাইয়েত হয়ে গেছে, আমাকে ডাকলো, হুজুর আপনি জানাজা পড়াবেন। চলো আমি যাই, গেলাম, জানাজা পড়ালাম। পড়িয়ে আমি বললাম, বাবা কাতার ভেঙে দিন। কাতার ভেঙে সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ুন, ইসালে সওয়াবের উদ্দেশ্যে সকলেই পড়ুন। সবাই পড়লো। পড়তে আমি যেই হাতখানা তুলেছি দোয়ার জন্য, তখন পিছনে ওই যে মারা গেছে তাদের কোনো রিলেটিভ, কোনো মুফতি সাহেব ছিলেন, উনি সঙ্গে সঙ্গে আমি যেই হাত তুলেছি উনি সামনে এসে আমাকে কি বলছে জানেন? দোয়া বন্ধ করুন। সরাসরি আমাকে এসে বলছে। আমি বললাম, আমার তো মেজাজ গরম হয়ে গেছে। আমি বলি, আমি তো কারোর সাথে লাগিনি, লাগলে কিন্তু ছাড়িনি। যেই আমাকে বলেছে দোয়া বন্ধ করুন, আমার মেজাজ গেছে ক্ষেপে। তখন আমি চিন্তা করলাম, ঠান্ডা মাথায় হবে না। একটা জিনিস আপনাকে শিখিয়ে দিই, আপনাদের কোথাও চিল্লা চিল্লি হচ্ছে, মারামারি চিল্লা চিল্লি হচ্ছে, আপনি তার মাঝে ঢুকে দেখবেন কে জোরে জোরে চিল্লাচ্ছে, আপনি আগে দেখে নেন। দেখে নিয়ে ওর মাঝে ঢুকে গিয়ে ওর চেয়ে জোরে আপনি চিল্লে দিন। ফলে কি হবে জানেন? ও আপনার দিকে একবার তাকাবে, তাকিয়ে চিন্তা করবে যে আমার চেয়েও কোনো বড় মাস্তান এসে গেছে। ও আস্তে করে বেরিয়ে যাবে, আপনি সেখানে মাস্তান হয়ে যাবেন। কথা ঠিক বলছি কি? সিস্টেম বলে দিলাম তোমার। গলা যদি থাকে তার চেয়ে জোরে চিল্লাতে হবে। ওই মুফতি যখন আমাকে বলল দোয়া বন্ধ করুন, আমি একটু চিৎকার দিয়ে বললাম, দোয়া হবে, দোয়ার শেষে তোমার সাথে কথা হবে। দোয়া হয়ে গেছে, আমি আর বলবোই। তাড়াতাড়ি সমাপ্ত করে মুফতিকে ডাকলাম। ডেকে, জায়গা কিনলে আগে বাউন্ডারি দেওয়া লাগে। জায়গা যখন কিনবেন, জমি কিনবেন, আগে বাউন্ডারি দিয়ে দেবেন, কোনো ফিতনা থাকলে বোঝা যাবে। কথা ঠিক কি না? কথা বলে। তো আমি তখন চিন্তা করলাম, মুফতিকে ডেকে চিন্তা করলাম বাউন্ডারিটা দিয়ে দিই। আমি মুফতি সাহেব কোথা থেকে ফারেক জিজ্ঞেস করছি। তখন বলছে দারুল উলুম দেওবন্দ থেকে। বাপরে, ভারতে দেওবন্দ মাদ্রাসা তো সবাই জানেন, নাম খুব বড় মাদ্রাসা, এশিয়া মহাদেশের নাম করা। তো ওখান থেকে ফারেক। আমি তখন বললাম, মুফতি সাহেব আমি হলাম সাহারানপুর মাজাহিরুল উলুম সাহারানপুর থেকে ফারেক। আমি হলাম করিবুল মখরাজ। অসুবিধা নেই, তোমার সাথে কথা বলবো। আমি বলছি, মুফতি সাহেব আমি এই জন্য জিজ্ঞেস করার কারণটা হলো, ওদের নাড়া দিয়ে ওদের দাঁত ভাঙবো, ওই জন্য জিজ্ঞেস করলাম। আমি বললাম, মুফতি সাহেব এবার ফতোয়ায় দারুল উলুম দেওবন্দ মানেন তো? তখন বলছে, হ্যাঁ ওটা আমাদেরই ফতোয়া, ওটা ওদেরই ফতোয়া। এখন বাবাজি কথা বুঝতে পেরেছেন? এখন বিশ্ব ইস্তেমা হয়, কথা বুঝতে পেরেছেন? তারা বলে ওটা, কথা বুঝতে পেরেছেন? ওটা হলো আমাদের। আর আমরা যে হজে যাই, হজটাকে কি বলে জানে? সেদিন একজন বলছে, ওই জন্য মনে পড়লো বলে, এই তোদের হজে কত লোক হয়? আমাদের বিশ্ব ইস্তেমায় কোটি কোটি লোক হয়। এই হজের চেয়ে যদি তুমি বিশ্ব ইস্তেমাকে তুমি ইস্তেমা, ওটা বিশ্ব ইস্তেমা নয়, ভুল কথা, বিশ্ব ইস্তেমা তো হজ পাকে, ওটাই একটাই বিশ্ব ইস্তেমা হয় যেটা হজ পাকে। তো তুমি যে বললে বিশ্ব ইস্তেমা, তোমাদের ইস্তেমাকে যে ওই ইস্তেমার থেকে হজের চেয়ে যদি বেশি গুরুত্ব দাও, ঈমান থাকবে না। ঠিক কিনা? জোরে শোনা করছেন, যাচ্ছেন যান, কিন্তু এই ধরনের ভাষা বলে বেঈমান হবেন না। তোদের আমাদের, তখন আমি বলছি এটা আমাদেরই ফতোয়া। আমি হ্যাঁ আপনাদেরই ফতোয়া। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ মানেন তো? বলে হ্যাঁ হ্যাঁ আমাদেরই ফতোয়া। বলুন, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের ৫ম খণ্ড। কত খণ্ড? না পেলে আমাকে ফোন করবেন। হ্যাঁ, 01711574491 ফোন করবেন। ৫ম খণ্ডতে কি আছে জানেন? प्रश्न बाद नमाज जनाजा कब्ल दफन चंद मुसल्लियों को लेकर सूरह फातिहा सूरह इखलास शरीफ पढ़कर किसी नेक आदमी को देकर मुख्तसर हाथ उठाकर दुआ करना दुरुस्त है या नहीं? सुभान अल्लाह, सुभान। কি লেখা আছে জানেন? बाद नमाज जनाजा, জানাজা নামাজ পড়ার পর, কবলে দফন, দফন করার পূর্বে, আগে
একে কথা বুঝতে পারছেন? দাফন করার আগে, জানাজার পরে চন্দ মুসল্লিयों को लेकर, মুসল্লিদেরকে নিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পড়ার পর किसी नेक आदमी को देकर, কোন নেক ব্যক্তিকে দিয়ে, এখানে একটা কথা বলবো আপনাদেরকে, আমার ওসিয়ত, আমি যেহেতু আওলাদের রাসূল, পীরের আওলাদ, নবীর বংশধর, আপনাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি। আপনারা মৃত্যুর আগে ছেলেদেরকে ডেকে, বিবিদেরকে, স্বামী স্ত্রী সব ডেকে বসিয়ে, আত্মীয় স্বজনকে ডেকে ওসিয়ত করবেন, আমি মরে গেলে আমার জানাজার নামাজটা যাকে তাকে দিয়ে পড়াবে না। কোন নেক ব্যক্তিকে দিয়ে, তরিকা পন্থী কোন নেক ব্যক্তি, খোদা ভীরুকে দিয়ে আমার জানাজার নামাজটা পড়াবে। তার কারণ জীবনের শেষ নামাজটা যাকে তাকে দিয়ে পড়াবেন না। যে দরুদ সালামের বিরোধিতা করে, সে যদি আপনার জানাজাটাকে সে পড়ায়, তাহলে কি করবে? ওই জানাজাতে দরুদ আছে, দরুদ নেই, দরুদ আছে, সে তো দরুদের বিপক্ষে, সে দরুদই পড়বে না। ফলে কি হবে? তাকে দিয়ে জানাজা পড়ালে জানাজাই হবে না। কথা ঠিক বলছি? তাহলে আপনারা অন্তত তাকে আনতে গেলে যদি 500,000 টাকা তেল খরচা হয়, তাও দেবেন, তাও দিয়ে তাকে দিয়ে জানাজা পড়াবেন। যাকে তাকে দিয়ে যেন আপনার জানাজাটা কেউ না পড়ায়, ওসিয়ত করে যাবেন। যদি ভালো লাগে কথাটা গ্রহণ করবেন, না হলে অন্য কাউকে দিয়ে দেবেন, অসুবিধা নেই। কথা কি বুঝতে পারলেন না? এতে শব্দটা কি আছে? सूरा फातिहा, सूरा इखलास शरीफ पढ़कर किसी नेक आदमी को देखा, मुख्तसर हाथ उठाकर दुआ करना दुरुस्त है या नहीं? কোন নেক ব্যক্তিকে দিয়ে ছোট্ট করে হাত তুলে দোয়া করা চলবে কি চলবে না? হাত তুলে দোয়া করা, এই শব্দ লেখা আছে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দে। উত্তরটা কি আছে? এটা প্রশ্ন। উত্তর দিচ্ছেন আল জওয়াব ইসমে কোই হারজ নেহি হ্যায়, কোনো অসুবিধা নেই। জোরে বলো কোনো অসুবিধা নেই। তার কারণ মানুষ যখন মারা যায়, তারা দোয়ার মুখোপেক্ষে। আবার জানাজা দাফন করে আবার দোয়া করুন, ইসালে সব করুন, যত করবেন তত ফায়দা। কথা বলছেন না কেন? অসুবিধা নেই। যেই বলেছে তখন কি বলছে জানেন? ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ আমার কাছে নেই, পরে দেখে বলবো, ওটা রাখুন, আপনি জানাজার নিয়তটা বলুন। আমাকে বলছে ওটা আমি পরে দেখবো, ওটা আপনি বলেছেন আমি দেখবো, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ খুলে দেখবো, এখন আপনি নিয়তটা বলুন। চলো নিয়তটা বলি। নওয়াইতু আন উআদ্দিয়া আরবা তাকবীরাতি সালাতিল জানাজা। সালাতিল জানাজার মানেটা কি? সালাত মানে কি? না না, এখানে সালাত আমরা নামাজ বলি, নাম রাখা হয়েছে কিন্তু নামাজ। হ্যাঁ, ভালো করে বুঝুন। যেমন আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা রাসূলুল্লাহর হাতের উপর যারা হাত রাখলো, হাত মোবারকের উপর হাত রাখলো, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, ইয়াদুল মানে হাত, আল্লাহ মানে আল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাত। তাহলে আল্লাহ নিজেই বলেছেন আমার হাত। তাহলে হাত যদি থাকে আল্লাহ, তাহলে আল্লাহ দেহ থাকবে, দেহ থাকলে বডি থাকবে, বডি থাকলে মাথা থাকবে, পা থাকবে। তাহলে আল্লাহ আকার আছে, কথা বলেন না আছে? তাহলে আল্লাহ কি? কত ভুলের মধ্যে আপনারা এখনো হাবুডুবু খাচ্ছেন। এই জন্য আমাদের দরকার আছে গো, ভারতে হুজুরের দরকার আছে। অনেকেই সবাই বলে, বাংলাদেশে বলে, সব জায়গায় জিজ্ঞেস করেছে বলে নিরাকার। নিরাকার বলবেন না, হাওয়া বাতাস অনুভব হয়, বাতাস দেখা যায় না। তাহলে নিরাকার বস্তুকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। তাহলে আল্লাহ আকার থেকেও পাক, নিরাকার থেকেও পাক। নিরাকার বলবেন না ভুলে, আপনারা বলেন নিরাকার। নিরাকার বলছেন কেন? নিরাকার বস্তু তো, বস্তুর স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ নিরাকার থেকেও পাক, আকার থেকেও পাক। তাহলে আল্লাহ কি? ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া মিনাল আনআমি আজওয়াজা ইয়াদরাউকুম ফীহি লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই। তাকে কোন জিনিসের সাথে মিসাল দেবে না, দেওয়া যাবে না। সে কি আল্লাহই জানে। তাহলে আল্লাহ এটাকে বান্দাকে বোঝানোর জন্য বলেছেন, নাম রেখেছেন হাত, কিন্তু ওটা কি হাত? ওটা কুদরতি হাত। তদ্রূপ সালাতের জানাজা, সালাতের অর্থ কি জানেন? এখানে সালাতের অর্থ নাম রাখা হয়েছে নামাজ, কিন্তু আসলে কিন্তু সালাতের অর্থ নামাজ নয়। ও মুফতি সাহেব আমাকে কি বোঝাতে চাচ্ছে, কোন প্যাঁচ মারবে আমি তো বুঝতেই পেরেছি। দাড়িটা পেকেছে, এমনি পেকেছে,
গোটা দুনিয়া ঘুরছি, জানেন না আপনারা? বাংলাদেশে 4টা ডিস্ট্রিক্ট বাদ আছে এখনো যেতে আমার, নচেত আল্লাহ গুনাহগারকে সর্বত্রে বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। এখনো ডাকছে ওসব ডিস্ট্রিক্টে, আমি আর যেতে পারছি না, সময় দিতে পারছি না। এই সামনের প্রশ্ন আমার সব ফিল আপ। আপনি কি দাওয়াত দিবেন? এখন দাওয়াত দিতে গেলে ঘুরে যাবেন, এছাড়া রাস্তা নেই। তো কোন প্যাচ মেরেছে বুঝতে পেরেছে, আমাকে জিজ্ঞেস করছেন মুফতি সাহেব সলাতিল জানাজার মানেটা কি বলুন। আমি বললাম সলাতিল জানাজার অর্থ হলো জানাজার দোয়া। এখানে সলাতের অর্থ হলো দোয়া, নামাজ নয়। কেননা আপনি বলুন নামাজের মধ্যে রুকু সাজদা ফরজ, ঠিক? আর কথা বলেন না কেন? নামাজের মধ্যে রুকু সাজদা ফরজ, ফরজ ছাড়লে নামাজ হবে না। তাহলে জানাজায় রুকু সাজদা আছে তো, তাহলে ওটা নামাজ কি করে? দোয়া। নাম রাখা হয়েছে নামাজ, কিন্তু দোয়া। হ্যাঁ, মাথায় ঢুকছে? হ্যাঁ, আমি ঢোকাবো একটু। তো সলাতিল জানাজার মানেটা কি আমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম মুফতি সাহেব সলাতিল জানাজার অর্থ হলো জানাজার দোয়া। যেই বলেছি মুফতি লাফ মেরে উঠে বলছে তাহলে তাহলে জানাজাটাই তো দোয়া, আবার আপনি দোয়া করলেন কেন? এটাই ওদের দলিল। ওরা আমাদের কাছে বসলে 5 মিনিটও টিকবে না। ক মিনিট বললাম? 5 মিনিট। কি করে বলে সলাতিল জানাজা, জানাজা মানেই তো দোয়া, আবার দোয়া করলেন কেন? এছাড়া আর দলিল ওদের নেই। তখন আমি মুফতি সাহেবকে কি উত্তর দিয়েছিলাম? আমি বললাম মুফতি সাহেব দোয়া তো জানাজার পর দোয়া তো হাত তুলে দোয়া তো হাদিস শরীফে আছে। তখন বলছে দলিল দেবেন, দলিল, দলিল ছাড়া কোনো কথা হবে না। তা তো নিশ্চয়ই, দলিল ছাড়া তো কোনো কথা হবে না। দলিল নেন। ক্বালা রাসূলুল্লাহি, জানাজার দোয়ার পক্ষে দলিল। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, রাওয়াহু আবু দাউদ। সিয়াসিতাল হাদিস আবু দাউদ খুলুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন মাইয়িতের জানাজার নামাজ, ইয়াকুলু ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, মাইয়িতের জানাজার নামাজ যখন পড়ে নেবেন ফাখলিসু লাহু দুআ, আল্লাহর নবী বলেন ওই মাইয়িতের জন্য তোমরা দোয়া করো আরো জোরে। এই তো হাদিস শরীফে দোয়া আছে। মুফতি সাহেব কি বলছে জানেন? হ্যাঁ হাদিসটা ঠিকই আছে, অসুবিধা নেই। আমি বললাম যাক বাঁচলাম বাবা, স্বীকার করেছে। তখন শুনেন না কথা, শুনে স্বীকার করে হ্যাঁ হাদিস ঠিকই আছে। আমাকে বলছে আমান হাদিসে কি আছে? নবীজি বলেছেন দোয়ার কথা বলেছেন, ঠিকই আছে তো। আমি তাহলে ঠিকই আছে তো দ্বন্দ্ব করছেন কেন? তখন বলছে হাদিস শরীফে নবী বলেছেন দোয়ার কথা বলেছেন, কিন্তু নবী তো হাত তুলে দোয়ার কথা তো বলেননি, আপনি হাত তুললেন কেন? আরেক প্যাচের পর প্যাচ। আমি তখন চিন্তা করলাম যখন প্যাচই মারছে, আমি সত্যি হাতের কথা তো নেই, দোয়ার কথা আছে, হাতের কথা নেই। যখন প্যাচ মারছে আমি চিন্তা করলাম এ মুফতি সাহেবকে টিটিনাস দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? টিটিনাস বোঝেন তো? আমি কি টিটিনাস দিয়েছিলাম? আমি বলি এবার যে টিটিনাস দেবো আর যেন ঘুরে না আসে, যে কোনো একটা হবে, থাকবে নাচে যাবে, এমন পাওয়ার ওষুধ দেবো। তা আমি বললাম মুফতি সাহেব ঠিকই বলেছেন, এখানে হাত তুলে হাতের কথা উল্লেখ নেই। তাহলে মুফতি সাহেব তাহলে জবাব দিচ্ছি। মুফতি সাহেব এবার আপনার জবাব শুনেন। বলে হ্যাঁ জবাব দিন। আমি মুফতি সাহেব খাওয়া দাওয়া করেন? বলে হ্যাঁ করি। আমি বললাম দলিল দেবেন, প্রত্যেক কথার দলিল দিতে হবে। আমার কাছে আপনি দলিল চেয়েছেন, আপনাকেও দলিল পেশ করতে হবে। দলিল দিন। আলেম মানুষ, মুফতি মানুষ দলিল দিলেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন কুলু ওয়াশরাবু, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। আল্লাহ কোরআনে খেতে বলেছেন, পান করতে বলেছেন, তাই খাই পান করি। আমি বললাম মুফতি সাহেব কি খান? বলে ভাত খাই। আমি বললাম আল্লাহ কোরআনে বললেন কুলু খাও, ভাতের কথা কোথায় লেখা আছে দেখান। এই কথা ঠিক কিনা? কোরআনে ভাতের কথা কোথায় উল্লেখ
আছে দেখাও। আমি বললাম, তখন মুফতি সাহেব বলছে ভাত খাও কি হারাম? আমি হারাম বললাম আপনাকে? আমি বললাম কোথায়? আপনি যে বললেন দোয়া আছে, হাত তুলে দোয়ার কথা কোথায় লেখা আছে দেখা। তদ্রুপ যেমন আপনি বললেন, আমি হারাম বলিনি। আমি বললাম ভাতের কথা খান তো, ভাত খান তো, ভাতের কথা কোথায় লেখা আছে দেখা। তখন বলছে এটা কি হালাল নয়? আমি বললাম হ্যাঁ হালাল। তখনই মুফতি সাহেব বলছে কুলু মিন তাইয়্যিবাত, আল্লাহ কোরআনে বলেছেন হালাল ভক্ষণ করো। ভাতটা হালালের মধ্যে পাওয়া যায় তাই খাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন করে খান? সবাই যেমন করে। আমি বললাম কেমন করে? সবাই যেমন করে। আমি বললাম কেমন করে? সবাই যেমন করে। আমি বললাম কেমন করে? হাত দিয়ে। আমি বললাম আল্লাহ কোরআনে বললেন কুলু খাও, খেতে বলেছেন, হাতের কথা কোথায় লেখা আছে দেখান। এ কথা বলেন না কেন? আল্লাহ তো কুলু মানে খাও, খেতে বলেছে, হাতের কথা বলেননি। বলে প্লেটে ভাত থাকবে, মুখটা নিয়ে গিয়ে ডাইরেক্ট। কথা ঠিক কি না? তখন কি বলছে যেন ওইভাবে মানুষ খায়। রেগে গেছে আমার উপর, রেগে গিয়ে বলছে ওইভাবে মানুষ খায়, গরু ছাগল খায় মুখ দিয়ে সরাসরি। মানুষ খেতে গেলে, মানুষকে খেতে গেলে হাত দিয়ে খেতে হয়। আমি বললাম মুফতি সাহেব লাইনে এসেছেন, যেমন খেতে হলে হাত দিয়ে খেতে হয়, তেমন আল্লাহর বান্দা আল্লাহর কাছে যখন দোয়া চায়, দোয়া চাইতে গেলে হাত তুলে দোয়া চাইতে হয়। চিৎকার দিয়ে বলেন। তখন মুফতি সাহেব বলছেন যা খুশি করেন, আমি চললাম। পালা দোষ ঠিক হয়েছে। কথা বলছেন না কেন? দোষ ঠিক হয়েছে কিনা? জাগা মতো ধরবেন জব্দ। কথা বুঝতে পেরেছেন? শোনা আস্তা কেমন করে ফিতনা করছে বাবাজি। দোয়ার সিস্টেম হলো হাত তুলে দোয়া করো। দোয়ার সিস্টেম কি? হাত তুলে দোয়া করো। ভাই আমার বাবাজিরা, হাত তুলে সিস্টেম হলো হাত তুলে দোয়া করা। হাদিস শরীফটা শোনাবো। হাদিস শরীফ শুনুন, বুখারী শরীফ চলে যান, সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড চলে যান। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন? এদিকে তাকান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী খালিদ সাইফুল্লাহকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে রাসূলুল্লাহ খালিদ সাইফুল্লাহর বিজয়ের জন্য দোয়া করছেন। হযরত আনাস বিন মালিক বললেন ওয়ারাইতু বায়াযা ইবতাইহি, হাদিসের ইবারত ওয়ারাইতু বায়াযা ইবতাইহি। আল্লাহর নবী এতটা হাত তুললেন, আমি আনাস বিন মালিক নবীজি দুই বগল মোবারকের সাফেদি দেখতে পেয়েছি।